আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রায় 2 বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমরা যে ক্ষেতের আইলে কলা গাছ রোপণ করে লাভজনক হওয়া যায় কিনা। তো এই ধরনের ভিডিও আসলে সবসময় সবাই পছন্দ করে কি করে না সেটি বিষয় না, আমি দিয়ে থাকি। এগুলো যারা গ্রহণ করেন বা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগার কথা। তো আমি সবসময় বলি যে চাকরির পরে আমাকে যদি কোনো পেশা বেছে নিতে হয় বা বলা হয়, তো আমি নিঃসন্দেহে কৃষি পেশা বা কৃষক বলে পরিচয় দিতে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো যে কথা বলেছিলাম যে আমাদের ক্ষেতের আইলে আমরা এরকম কয়েকটি কাঁচকলা গাছ রোপণ করেছিলাম। একটি গাছ থেকে এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, এছাড়াও অসংখ্য ছোট ছোট কলা গাছ দেখতে পাচ্ছি। তো এগুলো আমাদের এখানে এক ছড়ি কলা অর্থাৎ 4 পিস বা 5টা কলা 50 টাকা দিয়ে কিনতে হয়, আর এক ছড়ি ফুল কলা 200 থেকে 300 টাকা বিক্রি হয়। তো এখানে মাত্র 3 থেকে 4 হাত জায়গা হয়তো নষ্ট হয়েছে। এখানে যে পরিমাণ ভুট্টা বা পিএস বা অন্য যে কোনো ফসলই পেয়ে থাকি একদমই ন্যূনতম দাম। তো সারা বছর আমাদের তরকারির যোগান হয়ে যাচ্ছে এখান থেকে। আবার চাইলে আমরা এগুলো বিক্রিও করতে পারি। তো যাদের উঁচু জমি আছে এই ধরনের ক্ষেতের আইলে বা ক্ষেতের এক সাইডে কাউকে ক্ষতি না করে, অর্থাৎ পার্শ্ববর্তী যে জমি আছে তাকে ক্ষতি না করে যদি রোপণ করার সুযোগ থাকে, অবশ্যই এভাবে কলা চাষ করবেন। দেখুন, এখানে ক্ষেত থেকে আমরা প্রায় 2 ফিট দূরত্বে, অর্থাৎ আমাদের জমিতে আমরা রোপণ করেছি। কলা গাছটি যদি হেলে এদিকেও আসে তাও অন্যের জমিতে ক্ষতি করবে না। আর আমার সবচেয়ে একটি বেনিফিট হচ্ছে 3 পাশেই আমার চাচাদের জমি বা আমাদের নিজস্ব বংশীয়, মানে আমাদের যে পূর্বপুরুষের সম্পত্তি। তো এখানে খুব একটা তাদের সাথে গণ্ডগোল বা ঝামেলা হওয়ার সুযোগ নাই। যদিও কলা গাছ তাদের জমিতে এসে যায়, খুব একটা বাকবিতণ্ডা বা ঝগড়া ফ্যাসাদের সুযোগ নাই। যাদের এরকম নির্ভেজাল জমি থাকবে তারাই চেষ্টা করবেন ক্ষেতের আইলে এভাবে গাছ লাগাতে। তো আমরা এখান থেকে প্রায় সময়ই কলা পেয়ে থাকি এবং এইবার লক্ষ্য করতেছি যে 12টি কলা একসাথেই হবে। তো এখান থেকে হয়তো এবার বাণিজ্যিকভাবে যাওয়া সম্ভব হবে, অর্থাৎ 12টি কলা যদি একসাথে হয়ে থাকে, এত পরিমাণ কলা তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে হয়তো আমরা এই কলা হারভেস্ট করার পরে বাজারজাত করার প্রক্রিয়ার দিকেও যেতে পারি। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে সেটিও দেখানোর চেষ্টা করব। আর যারা শুরু থেকে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।